একটা সত্য কথা বলি, মাধ্যমিকের জন্য তুমি দিনরাত কত পরিশ্রম করছো, কতটা টিউশনি আছে, কত পড়াশোনা করছো, এগুলো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কত সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করছো, পরীক্ষাতে কত সুন্দর লিখছো। আসলে তোমার কাছে যদি সুন্দর গেম চেঞ্জিং প্ল্যানিং না থাকে, তাহলে তুমি কত পড়াশোনা করো না কেন, নাম্বার বেশি পাবে না। আমি দীর্ঘ বছর ধরে রিসার্চ করেছি এবং আমি দেখেছি যারা মাধ্যমিকের টপ হয়, যারা 90% নাম্বার পায়, তারাও একই টাইম পড়ে যারা অ্যাভারেজ স্টুডেন্ট। কিন্তু তাদের পড়ার মধ্যে কিছু কলা কৌশল আছে, পড়ার মধ্যে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলি তারা জানে না। তোমার যদি স্বপ্ন মাধ্যমিকে টপ করা হয়, তোমার এই জীবনের সর্বশ্রেষ্ঠ নাম্বার পাওয়া হয়, তাহলে আর ঢাল তরোয়াল দিয়ে যুদ্ধ করতে হবে না, তোমাকে দরকার আধুনিক অস্ত্র। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ক্লাসের টপার, সেই ছেলেটা বা মেয়েটা কিভাবে পড়াশোনা করে? তারা কি তোমার থেকেও বেশিক্ষণ পড়াশোনা করে? হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি পড়তে পারে, কিন্তু তাদের কাছে আছে এক অদ্ভুত অস্ত্র, এক অদৃশ্য যন্ত্র, যেটা তোমার কাছে নেই। আর সেটা হলো টেকনিক। তারা এমন টেকনিক ব্যবহার করে যা একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে হয় না। আমি শেখাবো মনটাকে কী করে কন্ট্রোল করতে হয়। পরীক্ষার সময় সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে পড়তে হয়, এমন কিছু আছে যেগুলো আমাদের ব্রেনটাকে অদ্ভুত শক্তিশালী করে। ব্রেন ফুড বলা হয়, যে ফুডগুলো খেলে যা পড়বে সব মনে থাকে। এমন কিছু এক্সারসাইজ আছে, কেবল সেগুলো করলে আমাদের ব্রেনের মাসেল তৈরি হয়, আর সেগুলো খুব অদ্ভুতভাবে ব্রেনটাকে সাহায্য করে। ভাবো তো সেদিনের কথা, যেদিন তুমি রেজাল্ট পাবে, তুমি মোবাইল ফোন বা ল্যাপটপের স্ক্রিনে দেখছো রেজাল্ট, তোমার মার্কশিট, তুমি কত পেয়েছো। তুমি নিজেকে না আনন্দ বোধ করছো, তোমার আশপাশে বাবা মা বসে আছে, আরও বাড়ির ফ্যামিলি বসে আছে, তোমার প্রতি গর্বিত হচ্ছে। তোমার বন্ধুরা তোমাকে ফোন করে কংগ্রেচুলেশন জানাচ্ছে যে তুমি এবার মাধ্যমিকে সেরা নাম্বার পেয়েছো, সবাইকে তাক লাগিয়ে দিয়েছো। আর এটা কি করতে পারো? এটা কোনো অসম্ভব ঘটনা নয়, এটা হাকিকাত। আর এটা করতে গেলে দরকার রাইট স্ট্র্যাটেজি।